এখানে বিএনপির লোক নাই? সবাই কোন আছে না নাই? আজকে বিএনপির জন্য একটা দুঃসংবাদ। এক নম্বর দুঃসংবাদ হলো তারেক রহমান দেশে এখন আছে না নাই? গুলশানের বাড়িতে উনি থাকেন, ওখান থেকে মিটিং মিছিল সব কিছু করেন। আল্লাহর বান্দার গাড়িতে কেবা কাহারা চলতি গাড়িতে সেজামের মধ্যে গাড়ি যখন ব্রেকে পড়ে গেছে, মনে করেন নেক্সট প্রধানমন্ত্রী উনি, ওনার একটা সেফটির দরকার আছে না নাই? ওনার পার্সোনাল সিকিউরিটি আছে, এরপরে পুলিশ টুলিশ সব কিছু রয়েছে। আল্লাহর প্রিয় বান্দারা ভালো করে কান লাগাইয়া কথা শোনেন বাবা। চলতেছেন গাড়ির মধ্যে, সব গার্ড, পার্সোনাল গার্ড, বডিগার্ড বলে পুলিশ র্যাব সবাই চতুর্দিকে পাহারাদার। গাড়ির ভিতরে উনি বসা, ওনার স্ত্রী বসা। এরপরে গাড়ির বাইরে একটা ফাঁকা খাম কে যেন লাগাইয়া দিছে আঠা দিয়ে। তার যে ভিআইপি গাড়ি, বিএমডাব্লিউ গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, গুলি করলেও সেই গাড়িতে মরার কোনো বিষয় নাই, আল্লাহ যদি না মারে। যতই গুলি করো গুলি ঢুকবে না, গুলি বাইর হয়ে আসবে। ঠিক না ভাই? ঠিক বলেন। দামি গাড়ি, 20 কোটি টাকা দাম, যেই গাড়ি আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে তার সেফটির জন্য। বলেন তার শত্রু বাংলাদেশে আছে না নাই? জোরে কোন? বাংলাদেশেও আছে, ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধু নামের দুশ্মন। ওরাও চায় বাংলাদেশে যেন নির্বাচন না হয়। এজন্য তারেক রহমানের গাড়িতে একটা খাম আঠা দিয়ে চলতি অবস্থায় এক আতাতাই হুন্ডায় চড়ে এসে আঠা দিয়ে গাড়িতে খাম লাগাই দিয়ে চলে গেছে। এখন খামের ভিতর চিঠি আছে না কি আছে এটা তো সাংবাদিকরা বলে নাই। বড় চিন্তিত তারেক রহমান দ্রুত প্রশাসনকে বলল, পার্সোনাল যে বডিগার্ড তারাও দেখলো আঠা দিয়ে এই খামটা গাড়ির মধ্যে লাগাইয়া দিছি। ওই খামের ভিতর চিঠি আছে না কি আছে আমরা এখন পর্যন্ত জানি না। তবে যেই গাড়ির মধ্যে চতুর্দিকে এত পুলিশ, পার্সোনাল গার্ড, এত বডিগার্ড, এরপরও একটা খাম আঠা দিয়ে লাগাইলো। একটা খাম আঠা দিয়ে একটা গাড়ির মধ্যে লাগাইলো, না হলে তো 30 সেকেন্ড লাগবে, না হলে 10 সেকেন্ড লাগবে। লাগবে কি লাগবে না? এই 10 সেকেন্ডের ভিতরে একটা খাম গাড়ির মধ্যে লাগাই দিল। ভিতরে সিটি আছে কিনা আমরা জানি না। আসলে কারণ কি, আমরা হাদিকে হারাইয়া এখনো শোক কেটে উঠতে পারি না। এইদিকে আমির হামজাকে মারার জন্য হুমকি, তারেক রহমানের গাড়ির মধ্যে খামওয়ালা চিঠি। এটাতে বোঝা যায় আমাদের সবার দুশ্মন চতুর্দিকে আছে না নাই? তারেক ভাইরে বলবো, ভাই আমরা আপনার দুশ্মন না, আপনাকে ভালোবাসি কলিজা দিয়ে। যেদিন বলেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন সেদিন থেকে ভালোবাসি। আপনার আব্বা ভালো মানুষ ছিল, আপনার মা ভালো মানুষ ছিল, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, এটাই হলো আমাদের দাবি, আমাদের চাওয়া। আমরা আপনাকে ভালোবাসি। এই জন্য দেখেন না আপনার মার জানাজায় আলেমরা ছুটে গেছে। আপনি আপনার মায়ের খাটনি কাঁধে নিছেন, বড় বড় আলেমরা আপনার মায়ের খাটনি কাঁধে নিছে। কারণ আমরা বিএনপিকে ভালোবাসি, কারণ তারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা আপনাকে হারাতে চাই না। তবে এই ভারত আমাদের বন্ধু নামের দুশ্মন, ওরা কিন্তু আমাদের বাঁচতে রাখতে চায় না। কথা বল না কেন? সজাগ থাকবেন, সব সময় সজাগ। তারেক ভাইরে বলবো সজাগ থাকবেন। আপনার আব্বারে হারাইছি, মারে হারাইছি, আপনার হারাতে চাই না। আর আপনার নেতা কর্মী বকালম বলদগুলাকে বলে দেন আলেমদের বিরুদ্ধে যেন যায় না। আলেমদের বিরুদ্ধে যদি যায়, বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে যাইয়া শান্তিতে কেউ এই জমিনে ঘুমাইতে পারে নাই, আমার আল্লাহ ঘুমাতে দেয় না। ঠিক কিনা? আমরা আপনাদের লোক, এতদিন তো আপনাদের সাথে আমরা ছিলাম, কেন পর করে দেন? আমরা যে ক্ষমতায় আসি কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা করব। কথা বল না কেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বড় কষ্টের কথা, ঝুঁকির কথা। চলতি গাড়িতে খামওয়ালা চিঠি দিয়ে চলে গেল। ওই চিঠির মধ্যে কি লেখা, কি বার্তা আমরা আজও বুঝলাম না। তবে একটি দল নির্বাচন বাতিল করাবার ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই নির্বাচন আপনার আমার ইজ্জতের উপর দাঁড়িয়ে আছে। নির্বাচন হতেই হবে। নির্বাচন হয়ে গেলে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে দেশ শান্ত হয়ে যাবে। ঠিক কিনা?
আজকে আসার সময় কি রকম সেনাবাহিনীর পুলিশের চেক টেক চলছে। আমার চেনে বিদায় বলছে, হুজুর আপনাকে চিনি যান, থানাপাড়ায় এসে নামাজ করে গেছেন, এটা হুজুর জানাস। অন্য গাড়িওয়ালারা 20 মিনিট 30 মিনিট দাঁড়ায় রয়েছে। সেনাবাহিনীর উপর কথা বলবেন, একবারে বাটনা বাটা বাড়বে, রুটি যেমন ডলে ডলবে। কথা বল না কেন? পুলিশের লগে ঘাটটারামও চলে, কিন্তু সেনাবাহিনীর লগে চলে না। কথা বল না কেন? আয় মুসলমান, ভালো করে শোনো, দুনিয়ার সেনাবাহিনীর লগে মাস্তানি চলে না, আল্লাহর সেনাবাহিনী ভালো আছে না নাই? গুনাহ নিয়া যদি কবরে যাও, দুনিয়ার দল করে যদি কবরে যাও, আল্লাহ একবারে বাটনা বাটা বাটবে। সাবধান, মরাই লাগবে, মাস্তানি করে কবরে যাইও না।